আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো, 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। আর বিজেপি যদি মানুষের রায় জিতে থাকেন তাহলে এত ভয় কেন? বাপের নাম যদি ঠিক থাকে আগামী লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে লড়বে, এইটুকু বলে গেলাম। 2031-এ আবার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে। স্বপ্না ভাদুরী ডিম থেরাপি ভয় পাই না, কারণ স্বপ্না ভাদুরী না কবি ঢুকেগা না কবি ঝুঁকেগা। যে গুন্ডা বাহিনী স্বপ্না বাহাদুরীর গায়ে মারতে গেছে এবং তার স্বামীকে মেরেছে এবং ওকে নানা রকম ভাবে টর্চার করেছে, একটা একটা করে গুনে নেওয়া হবে তাদের, একটা একটা করে তাদের গুনে নেওয়া হবে। আরে চাচা, ও চাচা, বলছি তুমি তাদের একটা একটা করে গুনে কি করবে? বাড়িতে নিমন্ত্রণ করবে? মাছ ভাত খাওয়াবে, ডিম ভাত খাওয়াবে, নাকি মাংস ভাত খাওয়াবে? একটা একটা করে গুনে নেওয়া হবে, একটা একটা করে তাদের গুনে নেওয়া হবে। আবে চল। তাহলে কি ভাই, এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তো? হ্যাঁ, আমারও এক মুহূর্তের জন্যই মনে হয়েছিল যে বোধহয় বাংলাদেশ পালাচ্ছে। তারপর ভালো করে দেখলাম, না, এ তো আলাদা একজন। আজকের ভিডিওটা স্পেশালি 21শে জুলাইয়ের সার্কাস। 21শে জুলাইতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। বালিশ চাটারা তাদের মতো করে বালিশ চেটেছে, চটি চাটারা তাদের মতো করে চটি চেটেছে। এদিকে আবার স্বপ্না ভাদুরী ঝুঁকেগা নেই, ডিম থেরাপিতে ভয় পাবে না। স্বপ্না ভাদুরী ডিম থেরাপি ভয় পাই না, সেও ভয় পেয়ে গেছে। সো এক এক করে দেখবো কি হয়েছে, চলো দেখা যাক। দিনাজপুরে, জলপাইগুড়িতে, কলকাতাতে, নদীয়াতে, শ্মশান ঘাটে। এখানে এসছি মামাটি মানুষের পাশে থাকার জন্য। বহু দূর থেকে এসছি, আসাম শিলচর থেকে আসা হয়েছে। প্লেনে করে এসছি 10,000 টিকিট খরচা করে এসছি দিদিকে খালি দেখার জন্য। দিদি মামাটি মানুষের পাশে থাকার জন্য কালকে আমি এসেছি, আজকে রাত থাকবো, কালকে পর্যন্ত থাকবো। হেরে গেছে তো কি, মামাটি জিন্দাবাদ, মামাটির পাশে থাকলেই হবে। একাই মামাটি মানুষ একাই থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে পাশে, আমরা পাশে আছি। প্রতি বছরই আসি, এবারে এসছি, আগে এসছি এর জন্য এসছি। রাস্তা জাম ছোটোখাটো জায়গার মধ্যে হচ্ছে, এর জন্য রাস্তা জামের জন্য আগে চলে এসছি। দিদির প্রতি ভালোবাসা অনেক আছে, আরও থাকবে, আর সারা জীবন থাকবে। দিদি যতদিন বেঁচে থাকবে ততদিন আমরা থাকবো পাশে। কাকা আমাদের অসম থেকে 10,000 টাকা খরচ করে প্লেনে করে এসেছে মামাটি মানুষের সরকারের পাশে থাকার জন্যে। বলছি কাকা, তোমার মামাটি মানুষের সরকারের পায়ের তলায় মাটি নেই, কোনো মানুষ এই দলের সঙ্গে নেই, আর মা তাদেরকে নিয়ে যেভাবে খেলেছে এই সরকার, তাই মায়েরাই একদম লাথি মেরে চেয়ার থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সিম্বল কাটবেন, টাকা কাটবেন, সম্মান কাটবেন, আর আমি যদি থাকি, আমার টিম যদি থাকে, জেনে রাখবে আমরা আপনাদের ধরাশায়ী করে ছাড়বো। আর চোর ডাকাত গদ্দারদের ছেড়ে কথা বলবো না। আর তুমি আমার সিম্বল কাটলে, তোমার হাতে সরকার আছে বলে আমি মানুষ যে সিম্বল গ্রহণ করবে, যদি সেই সুযোগ আসে আমি ছাড়বো না, আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখব। আমি সবার আগে যাকে কোটি কোটি সালাম জানাই, তার নাম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ আপনি না থাকলে তৃণমূল কংগ্রেস এই চেহারা আজকে পেতে পারত না।
লাভলি সারাক্ষণ ব্রেনে ক্যাকড়া বিছে কামড়াচ্ছে, সারাক্ষণ ব্রেনে ক্যাকড়া বিছে কামড়াচ্ছে, আর কটকট করছে আর ছটফট করছে কখন আমাদের গালাগালি দেবে আর কখন তৃণমূলের পরিবারের কোল খালি করবেন। শুনে রেখে দিন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার এই গলার আওয়াজ যদি আপনার কাছে পৌঁছয়, আপনাকে সেলিব্রিটি বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বানায়নি, আপনাকে বাংলার মুখ্যমন্ত্রী কোন সেলিব্রিটি বানায়নি। যারা বানিয়েছে এই হাজার হাজার লাখ লাখ তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা আপনাকে বাংলা সেলিব্রিটি বানিয়েছেন। ভাই এরা সব নামে 21শে জুলাই করছে, শ্রদ্ধা জ্ঞাপনের নামে সব ঢ্যামনামি করে চলেছে। একদিকে বালিশ চাটার দল চটি চাটাদের গালে চটি দিয়ে থাবড়াচ্ছে, আবার অপর দিকে চটি চাটারা বালিশ চাটাদেরকে সরাসরি বিসি বলে দিচ্ছে। এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা, খালি বিসি বললেই হবে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। দেখে যারে বালিশ চাটা। আমি কোনো এই মহতী সভায় তাদের অভিনন্দন জানাই। আপনারা অনেকে আহত হয়েছেন, আপনাদের উপর ডিম ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, আপনাদের স্ত্রীদের অপমান করা হয়েছে। যে মমতা ব্যানার্জি ডাক দিলে আমি বলবো কিনা, দিদি বলো হ্যাঁ বলো। আমি তারপর বললাম, বলা শেষ করে ফিরে আসছি, মমতা দি আমাকে বললো তুমি 1 ঘন্টা ধরে বক্তৃতা দিলে। 1 ঘন্টা কোথায় বক্তৃতা দিলাম, আপনার কানে এসব কে ঢোকাচ্ছে? পাশে অভিষেক আর সুগন্ধা বসে রয়েছে। তা দিদিকে বললাম, আপনি যাদের যাদের বক্তৃতা দেখছেন তারা কেউ ঘোরেনি 2 মাস ধরে, কোনো জায়গায় ঘোরেনি, আমি করেছি একমাত্র। এটা আমার কাছে হিউমিলেটেড হয়েছে আমি, তা আমি চলে গেছি। আমার জানানো ফানানোর দরকার নেই। এই দলে যে যত খাটবে তার পক্ষে তত মুশকিল। এই দলে যে যত দালালি করবে, চুপ করে ঘরে বসে থাকবে দিদির সামনে আর বড় বড় বক্তৃতা দেবে, বড় বড় কথা বলে, তাদের দাম বেশি। আর বসে বসে কতগুলো দালাল আছে, তারা ঘরে বসে বসে ওইখানে বসে বসে দিদিকে শুধু জ্ঞান দেবে, হয়ে গেল। বাড়ি থেকে পর্যন্ত বেরোতে পারে না সব ভয়। কালকে অত জ্বর নিয়ে রাত্রি 3টে পর্যন্ত ছিলাম। কুণাল তো বেলেঘাটে আর পার্লামেন্ট বিধানসভা আর দিদির বাড়ি করেছে। এই কালীঘাট সূত্রই শেষ করবে সবকিছু। দলটাকে তো এমনি এমনি শেষ হচ্ছে না, দলটা এই কালীঘাট সূত্রের জন্যই শেষ হচ্ছে। ওটার দল আছে, ওই তো 4-5-7 জন রয়েছে, ওটা নাকি আবার দল। ভাই এদিকে আবার একটা নমুনাকে দেখো। আমি লোকনাথ ভক্ত, বাবা লোকনাথ আমাকে পাঠিয়েছে, আজ এখানে আসছে। আর এইটাও বাবা লোকনাথ বলে দিয়েছে যে আমার সকল ভক্তর কাছে তুই বলে আয় 2031-এ আবার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে, কেউ রোধ করতে পারবে না। স্বপ্নাদেশ পেয়েছেন? স্বপ্নাদেশ? হ্যাঁ, আমি স্বপ্নদোষে পেয়েছি। কি স্বপ্নদোষ? স্বপ্নদোষে পেয়েছি। হ্যাঁ, এ ঠিকই বলেছে, ওটা স্বপ্নাদেশ নয়, ও স্বপ্নদোষেই দেখতে পেয়েছে। স্বপ্নদোষ। স্বপ্নদোষে পেয়েছি। আর বিজেপি যদি মানুষের রায় জিতে থাকেন তাহলে এত ভয় কেন? ও অনেক বড় বড় কথা বলেছে, ওকে আমি কাউন্টার করব না। ওকে শুধু একটা কথা বলে গেলাম, ওর বাপের নাম যদি ঠিক থাকে আগামী লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে লড়বে, এইটুকু বলে গেলাম। ভাই তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা কাদের সাপোর্টার সেটা তো আমার খুব ভালো করেই জানা আছে। তো বাজারে খুব শীঘ্রই তোমাদের জন্য একটা সুখবর আসতে চলেছে। ভাইপো খুব বেশি দিন আর বাইরে থাকছে না। আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো, 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। খুব শীঘ্রই আমার রাজ্যে আবার একটা ব্যান্ড পার্টি নিয়ে মিছিল হতে চলেছে, কারণ ভাইপো খুব শীঘ্রই সরকারি খাঁচায় বন্দি হতে চলেছে। মসজিদে গিয়ে নামাজ পড়লে হবে না, তুমি যদি সচ্চা মুসলমান হও তাহলে তোমাকে মুসলিম রাষ্ট্র তৈরি করতে হবে। মুসলিম রাষ্ট্র নয়, ইসলামিক রাষ্ট্র। प्रेमानंद को आप एक शब्द में क्या कहेंगे विजेता भाई? मैं वो कह रहा हूं, जैसे बार बार आप प्रेम भाई कहते हैं, तो आप प्रेमानंद महाराज जी तो बोल सकते हो। महाराज नहीं, महाराज क्यों कहे? वो कहाँ के महाराज? कौन सा उनका किंगडम है जहाँ के वो महाराज है? इन बाबाओं को महाराज क्यों कहा जाता है, आप जरा बताइए। ये जो सरकार है
ये जो कर रही है ये बहुत सालों से कर रही है और हमने देखा है कि ये लोग बस सीता के पति का नाम ले लेके नीता के पति का काम कर रहे हैं। Kashmir has never been an integral part of India. এগুলো দেখার পর শুধু একটাই কথা বলতে পারি যে এদেরকে যারা সাপোর্ট করে তারা দেশদ্রোহী ছাড়া আর কিছু হতে পারে না। হিন্দু তুমি জাগো, হিন্দু তুমি জাগো। কুত্তার বাচ্চা শুভেন্দু অধিকারী হিন্দু মুসলমানের করাতে চাই মারামারি, এগুলো করে লাভ হবে না। আর হিন্দুরাই তোদের তাড়াতে চাই এবার। টিএমসি করছিলে, বিজেপিতে আসলে এবারও হলে টিএমসিতেই ফিরে যাবি। কি করছো তোমরা? আর এই ভিডিওটা শেয়ার করে হিন্দুদের জাগাও এবার। দেখলাম যে এই মামনিকে জাস্ট 2-1 দিন রেখে আবার ছেড়েও দেওয়া হয়েছে, তবে প্রয়োজন ছিল এগুলোকে একদম উচিত শিক্ষা দেওয়ার, বাট কতটা কি দিয়েছে জানা নেই। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।